হাসিনাকে দেখা না গেলেও সরকার পতনের পর থেকে বিভিন্ন সময় আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ। তার মা আর রাজনীতিতে ফিরবেন না বলে বিবিসিকে জানিয়েছিলেন জয়। এর আগে এনডিটিভিকেও একই বক্তব্য দিয়েছেন তিনি। সম্প্রতি মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছেন জয়। বলেছেন, ছাত্র আন্দোলনের সময় তার মায়ের কিছু ভুল সিদ্ধান্ত ছিল। জয়ের দাবি, অভ্যুত্থানে অর্ধেক মানুষ মারা গেছেন সন্ত্রাসীদের গুলিতে, যাদের অস্ত্র সরবরাহ করেছিল একটি বিদেশি গোয়েন্দা সংস্থা। প্রায় অসম্ভব হলেও কিভাবে বাংলাদেশে রাজনীতিতে ফিরতে পারেন ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা, গত ৩ অক্টোবর এমন শিরোনামে সংবাদ প্রকাশ করে টাইম ম্যাগাজিন। ভারতের আশ্রয়ে থাকা আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরা কিংবা অন্য দেশে পলিটিক্যাল অ্যাসাইলামের বিষয় নিয়ে চলছে জল্পনা কল্পনা। এর মধ্যেই মার্কিন প্রভাবশালী গণমাধ্যমের এমন প্রতিবেদন উস্কে দিচ্ছে নানামুখী প্রশ্ন। প্রকাশিত সাক্ষাৎকারে জয় জানান, ভবিষ্যতে নির্বাচনের জন্য শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কিনা সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিতে পারছেন না উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান। তার মতে, হাসিনার প্রত্যাবর্তন খুব অসম্ভব কিছু না। দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস খতিয়ে দেখার কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান, পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এদেরকে একেবারে বাতিলের খাতায় ফেলার সুযোগ নেই। এমন চিন্তার সাথে দ্বিমত পোষণ করেন অনেকে। ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের দাবি, আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বদলে যেতে পারে প্রেক্ষাপট। হাসিনা সরকারের দীর্ঘদিনের শাসনামলে রাজনৈতিক দমনপীড়ন ও বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও বৈষম্য উস্কে দেয় বাংলাদেশের জনসাধারণের ক্ষোভ। পতন ঘটে স্বৈরাচারের। সংকটকালীন সময়ে ক্ষমতা হাতে নেয় অন্তর্বর্তী সরকার। টাইমস ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় জানান, গত ১৫ বছর ধরে হাসিনার করা সব পরিশ্রম বিফলে যাওয়ার কারণে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই হতাশ তার মা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হাস্যকর। টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে এমন মনোভাব প্রকাশ করেন সজীব ওয়াজেদ। বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি রাজনৈতিক দলকে খুব সহজে নিষিদ্ধ করা যাবে না বলেও জানান তিনি। দেশের সংকটকালীন অনিশ্চয়তার মাঝে আন্তর্জাতিক মিডিয়ার মনোযোগ নিজের দিকে টেনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন হাসিনা পুত্র জয়, এমন ধারণা করছেন অনেক বিশ্লেষক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।